পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে বিএনপি। নয়াপল্টন থেকে শান্তিনগর, মালিবাগ ও মৌচাক অতিক্রম করার সময় মিছিল থেকে বোমাবাজি হয়। পুলিশ ও আশপাশের কিছু ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে মিছিলকারীরা। এ সময় পুলিশও কয়েক দফা টিয়ার সেল নিক্ষেপ করে এবং ফাঁকা গুলিও ছোড়ে। মিছিলের অগ্রগামী অংশটি মগবাজার চলে গেলেও মাঝপথে বোমা বিস্ফোরণ আর ফাঁকা গুলিতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এ সময় বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হন। মালিবাগ ও শান্তিনগর মোড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। অগ্নিসংযোগ করা হয় একটি গাড়িতে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দুর্নীতি আর ব্যর্থতা ঢাকতে মিথ্যাচার করছে সরকার। আন্দোলনের নামে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার সুপরিকল্পিতভাবে আজকে এই দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। সরকার আজকে সুপরিকল্পিতভাবে ধর্মীয় মূল্যবোধগুলোকে আজকে ধ্বংস করার চেষ্টা করছে। সরকারের দুর্নীতি আর বিরোধী দলের প্রতি দমনপীড়নের বিষয়টি শাহবাগের আন্দোলনে তুলে ধরার আহ্বান জানালেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এই সরকার পাখির মতো মানুষ মারছে। এই সরকার হলমার্কে 4,000 কোটি টাকা লুটপাটের ঘটনাকে ধামাচাপা দিচ্ছে, তার সহযোগিতা করছে এই শাহবাগ চত্বরের এই ছেলেরা। আকবর হোসেন সুমন, দেশ টিভি, ঢাকা।